গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো সকালবেলা উঠোন ঝাড় দেওয়া থেকেই শুরু করলাম ব্লগিংটা। তো সকালবেলা উঠোন ঝাড় দিচ্ছি, সঙ্গে আমার হাজব্যান্ডও কিছু কাজ করছে, দেখতে পাচ্ছ তোমরা। কেননা আমার ওই জলের পাইপটা গেছে যেখান দিয়ে, সেখানটা জলের পাইপটা পুরো সামনে বেরিয়ে এসেছে। ওটা কিন্তু কোনো রকমভাবে পায়ের চাপ পড়ে যদি ভেঙে যায় বা ফেটে যায়, তাহলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। তাই ওখানে ও মাটি দিয়ে চাপা দিচ্ছিল। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তো এটাই হচ্ছিল। তো এখন আমি চলে এসেছি দুয়ারে জল দিতে। উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দুয়ারে জল দিয়ে, মানে দুয়ারটা ভালো করে আমি ধুইয়ে তারপর ওটাকে জলটাকে ঝাঁটা দিয়ে ঝাঁটাতে হয়, নাহলে পরে পিছলা হয়ে যাবে। ভালো করে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে নিয়ে তারপরে আমি যাব ঘরে গিয়ে স্নান, মানে অর্ধেক স্নান করে, বাসি কাজ যেহেতু সারলাম, অর্ধেক স্নান করে জামা কাপড় ছেড়ে তারপর যে ডেলি রুটিন আছে আমার, ঠাকুরের ঘরে ধূপ প্রদীপ ধরানো, গঙ্গা জল ছেটানো, ঘর ঝাড় দেওয়া, এগুলো করি আমি। ঠিক আছে, তো এই হয়ে গেল উঠোনে, মানে দুয়ারে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো সামনের দিকটাও একটু জলটা পড়েছিল বলে একটু ঝেঁটিয়ে পরিষ্কার করে দিলাম। ঠিক আছে, তো হয়ে গেল আমার দুয়ারে জল দেওয়া। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলায় বলে দিয়েছি, তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। এবার চাটা খাচ্ছি আমরা। ঘরের কাজ সারা হয়ে গেছে, ধূপ প্রদীপ দেখানোও হয়ে গেছে, গঙ্গা জল ছেটানো হয়ে গেছে। তো তোমার কাকা কোথায় বসে চা খাচ্ছে দেখো, কোথায় বসে চা খাচ্ছে। নোংরা টোংরা কাজ করছিল, ঘরে ঢুকবে না, বিছনায় বসবে না, আর পুরো বৃষ্টিতে ভিজেছে, বুঝেছো তো? বৃষ্টি পড়ছে সকালবেলায়, বৃষ্টিতে ভিজেছে, এখন আর এখানে ঘরে ঢুকবে না, একবারে চা খেয়ে স্নান করতে চলে যাবে, এই জন্য এখানে বসে আছে। যাই হোক, চাটা খাই, তারপরে পরে আসছি আবার কথা বলতে। কাকার টিফিন রেডি হয়ে গেছে। আজকে কিন্তু সুজি আর রুটি দিয়েছি ওকে টিফিনে, আর একটু বেশি করেই সুজি করে রেখেছি যাতে কালকের দিনটাও চলে যায়। ঠিক আছে, তো এটাই করে রেখেছি, এটাই আজকে ওর টিফিন। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে, যেগুলো বাইরে মেলা ছিল সেগুলো তুললাম। না, মাঝে মাঝে বৃষ্টি আসছে, জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে, তাই জন্য জামা কাপড়গুলো তুললাম, তুলে ভাঁজ করে এবার ওগুলোকে তুলতে হবে। তো যার জন্যেই মানে এত মাঝে মাঝেই বৃষ্টি আসছে, কোনো রকমে জামা কাপড়গুলো শুকিয়েছি। আর জানোই যে বর্ষাকালে একটু রোদের ছোঁয়া না পেলে পরে একটা একটা গন্ধ থাকে। কমফর্টে ভিজালে তো অবশ্যই গন্ধটা কেটে যায়, কিন্তু তবুও আমার মনে হয় কি, তবুও যেন একটা কেমন স্যাঁতস্যাঁতে ভাব থেকে যায়। তো যার জন্যেই আর কি আমি একটু রোদ খাইয়ে ভালো করে রোদের মধ্যে দিয়ে তারপরে তুলে নিয়েছি। তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার ভাঁজ টাজ করে টোরে নিয়ে তারপর গুছিয়ে গাছিয়ে যেখানে আলনারটা আলনায়, আর যদি ওটা কোনো কিছু তোলার থাকে আলমারিতে তুলে রাখবো। তো এখন বন্ধুরা আমি চলে এসেছি বিছনা তুলতে। বিছানাটা তোলা হয়ে গেলেই তো মানে আমার অর্ধেক কাজ, মানে বিছানা তোলাটা একটা বিশাল বড় হেডেক। বিছানাটা টান টান করে গুছিয়ে বিছানা ভাঁজ করে বিছানা তোলা, তোমরা সবাই করো, এটা নতুন করে বলার কিছু নেই। তো সেটাই আর কি, ঠিকঠাক করে বিছানাটা তুলতে চলে এসেছি। বিছানা তোলা হলে বাকি কাজগুলোও সারতে হবে। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে সব এই কাজগুলোতে আমি হাত দিই। কেন রান্নার দিকে যদি হেডেকটা থাকে না, আমার অন্যদিকে কাজের মানে মনটা থাকে না। রান্নার কাজটা মিটে গেলে তবে আমার কোনো চিন্তা থাকে না। এবার তাড়াতাড়ি করে রান্নার কাজটা করে নিয়ে তারপর বাকি কাজগুলো সারতে গিয়ে আমার কোনো প্রবলেম হয় না। তো বিছানা তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আর আমি এসে গেছি মানে যেটা আমার আরেকটা রুমের যে বিছানা আছে, ওই বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে চলে এসেছি। ওই বিছানাটাও আমি রোজ ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে ভালো করে চাদর দিয়েছে ঢেকে টেকে রেখে সুন্দর করে ভাঁজ করা। তারপরে ধরো ওই, মানে তোমরা তো জানোই, দেখেছো যে ওখানে জিনিসপত্র থাকে, ওগুলোকে আমরা মানে চাদর দিয়ে ঢেকে রাখি। তারপর ওটাকে ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার টরিষ্কার করে বিছানাটাকে ঝাড় দিয়ে নিই, যাতে বিছানাটা পরিষ্কার থাকে, টান টান থাকে। আর টান টান বিছনা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমার নোংরা বিছনা, আমার ছেলে যখন ছোটও ছিল তখনও কিন্তু আমার কোনো দিন বিছনা নোংরা হয়নি, বা কোনো দিন কেউ বলতে পারবে না আমার বিছনা থেকে কোনো দিন টয়লেটের গন্ধ পেয়েছে আমার বাচ্চার। এটা কিন্তু আমার আগাগোড়াই অভ্যাস, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোনো দিনও কেউ কিছু বলতে পারেনি। তো এটাই হচ্ছে ব্যাপার, টান টান করে বিছনাটাকে শুধু সুন্দর করে ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া। এই বিছনাটা নোংরা কম হয়, কিন্তু কম হয় বলতে কি, মাঝে মাঝে তোমার কাকা এসে এমন এর ওপরে
অত্যাচার শুরু করে দেয় তখন তো একদম দেখতেই পাও যে এক হাঁটু হয়ে থাকে, সেগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। মানে কি বলবো আর কি, ও বাচ্চার থেকেও বেশি, জানো তো, ও হচ্ছে বাচ্চার থেকেও বেশি। তো এইভাবেই বিছানাটা একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়ে সুন্দর করে টান টান করে পরিষ্কার করতে হয়, নাহলে আমার আবার ভালো লাগে না, এটা তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই। ঠিক আছে, তো হয়ে গেল ঝাটপাট দেওয়া মোটামুটি কমপ্লিট। তো এখন আমি এসছি ওই আনাজের যে খোলাগুলো পড়েছিল, মানে যে সবজি টবজিগুলো বানিয়েছিলাম সে আনাজের খোলাগুলো পড়েছিল, ওগুলো তুলতে আসলাম। দেখো কি পিঁপড়ে হয়েছে, এত পিঁপড়ে হয়েছে না, মানে ওই চিনির একটা প্যাকেট পড়েছিল, ওই চিনির প্যাকেটটা থেকে চিনিটা ঢেলেছি, কিন্তু ওই প্যাকেটটা যে পড়েছিল ওখান থেকেই পিঁপড়ে হয়ে গেছে। কি বলবো বলো, এইগুলোকে তুলে পরিষ্কার করে তারপরে ঘর ঠর ঝাড় দেওয়া হবে। এটা তোলা হয়ে গেল মোটামুটি, প্লাস্টিকে করে ভরে আমি ডাস্টবিনে ফেলে দিই। এই যে এঁটো বাসনগুলো পড়ে আছে, এগুলো এখন মাজতে যাব। বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এসছি ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা মুছে স্নান করতে যাব। তো ঘরটা ঝাড় দিতে চলে আসলাম, আনাজের খোলাগুলো তোলা হয়ে গেছে, সমস্ত ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এবার ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় ঠাড় দিয়ে তারপর ঘর মুছে একদম বেরিয়ে যাব। মানে ঘর মুছবো কি, তার আগে উঠোনটা ঝাড় দিয়ে নেব। এই যে নোংরাগুলো ফেলছি না উঠোনের ওপরে, সেগুলো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে হয়ে যাবে। দেখো বাসন মাজা আমার কমপ্লিট, এবার বাসনগুলো তুলে তুলে শুধু র্যাকে গুছিয়ে রাখবো। আর এদিকে ধরো আমার রান্নাবান্নাও হয়ে গেছে, জল ভরাও হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বিছনা টিছনা টান টান করা হয়ে গেছে, ওই ঘরও পরিষ্কার, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে অনেকক্ষণ আগে, জামা কাপড়গুলো বাইরে মেলা রয়েছে। আর এদিকে ঘর দোরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শুধু এবার ওই বালতির জলটা দেখতে পাচ্ছ, এবার শুধু ঘর মোছাটাই বাকি আছে। ঠিক আছে, ঘর মোছা হয়ে গেলে কমপ্লিট, সব জামা কাপড় মেলা রয়েছে। ঠাকুরের আশীর্বাদে মনে হয় এখন বৃষ্টি আর হবে না, ওটা শুকিয়ে যাবে আস্তে আস্তে। তো আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, জানলাগুলো বন্ধ করে দিয়েছি প্রত্যেকটা জানলা, কেননা মশার উপদ্রব শুরু হয়ে যাবে, এই জন্য জানলা টালনা কমপ্লিট হয়ে গেছে। ওই নাইটিটা রেখেছি, ওটা কেচে মেলতে হবে। ঠিক আছে, আর এই গ্যাসের টেবিল সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ওভেন মানে বেসিন টেসিন সব মুছে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে, খাবারটা ওখানে রাখাই আছে, ব্যাস আমার সব কাজ কমপ্লিট। আর এটা দুধের বাটি রেখেছি, দুধটা আসবে বলে। তো বন্ধুরা দেখো আমার মানে দুপুরবেলার আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, আমি চলে এসেছি ঠাকুরের কাছে জব করতে। দেখে নাও কি সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, খাবার দাবার দিয়ে সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে পুজো দিয়ে ধূপ টুপ ধরানো হয়ে, মানে আমার হাজব্যান্ডই পুজো করেছে আজকে। দেখো জবা ফুলগুলো কত সুন্দর লাগছে ঠাকুরের চরণে, তাই না? খুব ভালো লাগছে দেখতে, জবা ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। জবা ফুল এমন একটা জিনিস, এত ভালো লাগে দেখতে, খুব ভালো লাগছে। আমি ওই ঘরটাও নিয়ে গিয়ে একটুখানি দেখাবো, ওপরের অবস্থা খুবই খারাপ, একটু ইগনোর করবে প্লিজ। আমি বলেইছি তোমাদেরকে যে আস্তে আস্তে ঘর ঠিকঠাক করে তারপর করবো। এখানে আমার শ্বশুরমশাইয়ের ছবি রয়েছে, ওখানে আমার জল ফুল আমি দিই। ঠিক আছে, তো হয়ে গেল এটা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে কমপ্লিট হয়ে গেল। নিচের ঘরে সন্ধে দিয়ে তুলসী তলায় ধূপ ধরিয়ে আমার নিচের সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো এরকম সন্ধে হয়ে আমি ওপরে চলে এসেছি সন্ধে দিতে, সন্ধে দেওয়া হয়ে গেল ঠাকুরের সামনে। কি অসাধারণ লাগে না সন্ধেটা, খুব সুন্দর লাগে দেখতে, ঠাকুরকেও যেমন সুন্দর লাগে। ঠিক আছে, খুব মানে আমার ঠাকুর দেখাতে, ঠাকুরের পুজো করতে, সন্ধে দিতে ভীষণ ভালো লাগে। যেদিনকে মিসিং হয়ে যায় না, মনটা খারাপ হয়ে যায়। যেমন সেদিনকে ঘুমিয়ে পড়েছিলাম, মিস হয়ে গেছিলো, সেটা খুব খারাপ লাগছিল। সন্ধে দেওয়াটা আমার একটা হ্যাবিট, বা জব করাটা আমার একটা হ্যাবিট, ওটা আমাকে করতেই হবে, নাহলে পরে আমার মনটা কিন্তু ভালো লাগে না, বুঝতে পারছো তো? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং তো আগেই বলে দিলাম সন্ধে হওয়ার সময়। তো আজকে তো বারের দিন, মানে শনিবার, তো হাজব্যান্ড তো গেছিলো বারের পুজো করতে, তো এই যে এসে গেছে, বসে আছে। তো আমরা এখন চা নিয়ে বসেছি, দুজনে চা খাচ্ছি। তা তোমার কাকা কোথায় কিসে চা খাচ্ছে? টোস্ট বিস্কুট দিয়ে চা খাচ্ছে। এই যে চা নিয়েছে, শোনো, ওরা ওই যে দেখাচ্ছে না যে এই কাপে চা খাচ্ছে, এই কাপে চা খাচ্ছে না, কিন্তু ওই দেখো গ্লাস দেখতে পাচ্ছ খাটের তলায়,
গ্লাসের মধ্যে চা নিয়েছে, নিয়ে এটার মধ্যে ঢেলে তারপরে খাচ্ছে। বিস্কুট দিয়ে চা দিয়ে খাচ্ছেন, ঠিক আছে? এইটুকু জায়গায় হবে না তো, ওই জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা, বুঝেছো তো? তো আমার আর ওর দুজনেরই এইটুকু কাপে চায়ে আমাদের পোষাবে না। আমরা এইটুকু কাপে চা খেয়ে আমাদের পোষায় না। আমাদের একটু বড় কাপ লাগে, মানে আমি যে মগে চা খাই ওইটুকু চা আমার ঠিক আছে, আর ও যে গ্লাসে চা খায় ওইটুকুই আমাদের ঠিক আছে। এবার আমাদের খেতে গেলে ওরকম গ্লাস আর ওরকম মগ লাগবে, নাহলে এইটুকু কাপে চা খেয়ে আমাদের পোষাবে না। আর ও এই কাপে কেন খাচ্ছে, স্টিলের গ্লাসটার মধ্যে না গরম হয়ে যায়, তো স্টিলের গ্লাসে খেতে গেলে ছ্যাঁকা লাগে, এই জন্য কিন্তু এই কাপের মধ্যে ঢেলে ও চাটা খাচ্ছে। আর আমি কিন্তু এই কাপ নিইনি, আমি যে গ্লাসে মগে খাই ওই মগেই নিয়েছি, কেননা আমার এইটুকু কাপে চা খেয়ে পোষাচ্ছে না। তো যার জন্য আমি নিয়েছি আলাদা, ও নিয়েছে আলাদা, ঠিক আছে? তো এখন আমরা চা নিয়ে বসেছি। আজকে কিন্তু কাকা চপ টপ কিছু নিয়ে আসেনি, কেন ও বলছে আমার তোমার শরীর ভালো নেই, তো এখন এসব খাওয়া দাওয়া করা চলবে না, ঠিক আছে? তো সেগুলো এখন আর খাওয়া দাওয়া বন্ধ আছে। তো আবার এখন বেরোবে দাড়ি ফাড়ি কাটতে, তো এই জন্য তাড়াহুড়ো করে চাটা খাচ্ছি, তাই তো? তা আমাকে বলছে আমি এখন ক্যামেরার সামনে আসবো না, আমি দাড়ি কাটিনি, আমি আসবো না, ঠিক আছে? এদিকে দেখো, দাড়ি কাটুনি বলে। বাড়ি তো নিজের জিনিস, ধার করা জিনিস থাক না, থাক। বাবা রে বাবা, ঠিক আছে। ধার করা জিনিস। হ্যাঁ, বলছে ধার করা তো জিনিস না, দাড়ি দাড়ি হচ্ছে নিজের জিনিস, তাতে আবার লজ্জা কিসে? দাঁড়িয়ে আছে আমি আমি দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছে তো কী হয়েছে? আমি ওকে বললাম দাঁড়িয়ে আছে তো কী হয়েছে, কোনো তো অসুবিধা নেই, থাকুক না কেন, তাই বললাম। তো এখন আমিও চা নিয়েছি, আমারটা আর কি দেখাবো, ওই আমার মগেই চা, টোস্ট বিস্কুট দিয়ে চা। তো চা ফা এখন খাই, ওষুধ খাওয়ার পর এখন অনেকটা ভালো আছি, ঠিক আছি, ঘুমাচ্ছি তো খুব, এই জন্য আরও বেশি ঠিক আছে। খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে, খুব খিদে পাচ্ছে, মাঝে মাঝে খুবই খিদে পাচ্ছে, খাওয়া মানে করতে পারছি না, মানে কন্ট্রোল করতে পারছি না, খুব খিদে পাচ্ছে। তো দুদিন ধরে মালের কোনো খবর নেই, দেখি মালিককে ফোন করে একবার দেখি। না, দেখতে হবে না, মাল করবো না, না দেখেছো, দেবে না করতে, তা বললে হবে বলো? মা এখন পুজোর সিজন, আর দুদিন পর টাকা পাবো, পাবো না? বাস কারণ ছাড়ে, তারপর আর বলবো না। উল্টো পাল্টা কথা বলে না গো। শোনো না, আমি ওই মালিককে ফোন করে একবার দেখি, ও মনে হয় মাল দিচ্ছে না আমার শরীর খারাপ বলে, না কি জানি, আর না হলে পরে কেন দিচ্ছে না জানি না। যাই হোক, একবার ফোন করে তাও আমার কর্তব্য বলি যে মালকে আসেনি বা কিছু জিজ্ঞেস করি, যদি না থাকে তাহলে তো নেবো না, আর যদি থাকে তাহলে দিয়ে যাবে, কেননা এখন সিজন তো মার্কেট, পুজোর আগে মার্কেটের সিজন থাকে। তবে আগে যে ব্যবসাটা ছিল, যেরকম রানিং ফুলের ব্যবসাটা, সেটা এখন খুবই ডাউন। মানে আমি বিয়ের পর থেকে তো এই কাজটা করছি, বিয়ের পর থেকে বেশিক্ষণ ধরে থাকতে পারি না, হাতটা ব্যথা করে, তো বিয়ের পর থেকে তো করছি এই কাজটা। তো সেই সময় মালের যখন সিজন আসতো পুজোর আগে, এত মালের চাপ থাকতো, মানে আমি স্নান করা, খাওয়া, রান্নার টাইম পেতাম না, সারাদিনই মাল করতে হতো। এই বলতে বলতে মালিক ফোন করেছে, এক সেকেন্ড। তো বলছিলাম না যে মালিক ফোন করছে না কেন, মাল দিচ্ছে না কেন, ঠিক মালিক ফোন করেছে, তো কথা বলতে বলতেই ফোন করেছে, মাল দিয়েওছে, দেখো তোমরা দেখেছো, কালো রঙের মাল দিয়েছে, দেখেছো? মালটা করি, তারপর দেখাচ্ছি কেমন, ঠিক আছে? দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের গুড নাইট বলতে এলাম, কারণ হচ্ছে গিয়ে সন্ধেবেলা থেকে আমি মাল করছিলাম, তোমাদের দেখালাম মালটা, আমি তোমাকে দেখাবো একটু পরেই যে কি মালটা করেছি, কীরকমভাবে তৈরি হলো। কালো মাল এসেছিলো, তোমাদের দেখিয়েছিলাম আমি, তো কালো মালটা কমপ্লিট করলাম। আজকে প্রত্যেকটা ওষুধ আমার পেটে পড়েছে, যার জন্য কিন্তু আমার শরীরটা একটু ভালো লাগছে আগের থেকে, একটুখানি এনার্জিটা ঠিক আছে। তবে মাঝে মাঝে একটু উইক আসছে, শরীরটার মধ্যে একটুখানি ক্লান্তি ভাবটা লাগছে, তো সেটা আস্তে আস্তে কাটবে, মানে এত সহজে কাটবে না, একদিনে ওষুধ খেয়ে তো কেউ কখনো সুস্থ হয় না, তো একটু সময় লাগবে।
তো শর্ট ভিডিওগুলো করি বলে এক একদিন এক এক রকমের লিপস্টিক দেওয়া থাকে। তোমরা হয়তো ভাবো যে কাকিমা একদম সারাদিন ভূতের মতন থাকে, আর রাত্রেবেলা যখন আসে ভিডিও এন্ডিং করতে তখন একদম সেজে গুজে আসে, তাই না? তোমরা হয়তো এটা ভাবো। আসলে এই ভিডিওটা যখন শর্ট ভিডিওগুলো প্রথমে করি, তারপর কিন্তু আমি ভিডিওটা এন্ডিং করতে আসি। তো যাই হোক, মাল করা কমপ্লিট হয়ে গেছে, এখন বিছনা করে খাওয়া দাওয়া করে শুতে হবে, তার আগে ভিডিওটা এন্ড করতে হবে। তো আজকে অনেক কমেন্ট এসছে, কমেন্টগুলো একটুখানি পড়ে নিই জাস্ট আর কি। তো প্রথমে আমাকে কমেন্ট করেছে, এটা বোধহয় নতুন আমাকে কমেন্ট করেছে একজন, লিখেছে ব্লগ থেকে তোমাকে চিনি আন্টি, রিপ্লাই দিও। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি মনে হয় নতুন কমেন্ট করলে আমাকে, তোমার নামটা যদি আমাকে একটু মেনশন করে দিতে খুব ভালো হতো। আসলে কি জানো তো, প্রবলেমটা হয় কি, এখানে ব্লগিংয়ের মানে তোমাদের হয়তো ব্লগ চ্যানেল রয়েছে, সেই ব্লগ চ্যানেলের নামটা দেওয়া থাকে, এবার নামটা তো একবারে লেখা থাকে, তো এই জন্য আমার একটু প্রবলেম হয়, একটু ওয়েট করো। যাই হোক, নামটা আমি ঠিক বুঝতে পারলাম না। তো যে আমাকে কমেন্ট করলে, এই প্রথম নতুন আমাকে কমেন্ট করেছো, ও মনে হয় আমাকে এর আগে কারোর ভিডিওতে দেখেছে, এটা অনেকেই দেখেছে আমাকে। অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে ফার্স্ট কমেন্ট করলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে, আমার ভিডিও দেখার জন্যে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, আজকে ক্যামেরাটা সেট করতে না, মোবাইলটা সেট করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, আমিও তোমার মতন গ্রিন টি লাল চা খেতে পারি না, শুধু দুধ চা খেতে ভালো লাগে, বাট আমারও হাই কোলেস্ট্রল, ফ্যাটি লিভার। আজ গুড নাইট বলতে আসার সময় অনেক দিন পর হাসি মুখ দেখে ভালো লাগলো। কাকুকে ভিডিওতে দেখলে ভালো লাগে, তোমার শর্টগুলো খুব সুন্দর হচ্ছে, এইভাবে এগিয়ে যাও, সময় মতন মেডিসিন খাও, খাবার খাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এই প্রার্থনা করি। নাইস ব্লগ। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। তোমারও দেখো হাই কোলেস্ট্রল, তারপর ফ্যাটি লিভার সবই রয়েছে, তা সত্ত্বেও কিন্তু তোমার ওই যে আমাদের মানে একটা প্রবলেম কী জানো তো, মানে ওই যে বাঙালিরা খেতে ভালোবাসে, মানে খাবার জিনিসটা খেতে একটুখানি ভালোবাসে। তো আজকে না ক্যামেরাটা একটু প্রবলেম করছে, একটুখানি অ্যাডজাস্ট করে নাও। যাই হোক, খাবার খেতে ভালোবাসে এই জন্যে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই চা জিনিসটা একটা নেশার জিনিস আমাদের, বুঝেছো তো? এটা মানে ঠিকঠাক মতো না হলে না, সারাদিনে এনার্জিটাই পুরো নষ্ট হয়ে যায়। যার জন্য কি, চাটা একটুখানি ভালোভাবে যদি সকালবেলা চাটা সুন্দরভাবে খাওয়া হয় না, তাহলে সারাটা দিন ভালো থাকে। যেমন যে আমি যে কাপগুলো কিনেছি, ওই কাপে চা খেয়ে আমার পোষাচ্ছে না, কারণ ওইটুকু চায়ে আমার পোষাবে না। সকালবেলার চা বলো, বিকেলবেলার চা বলো, আমি একটু বড়, একটু বেশি চা চাই। বা সেই চাটা একবারই খাবো আমি, কিন্তু চাটা একটু ভালো খাবো, মানে একটু বেশি পরিমাণে খাবো, তাহলে কি আমার এনার্জি, সারাদিনের এনার্জিটা ঠিক থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমার তাই হাই কোলেস্ট্রল, হাই তোমাদের ফ্যাটি লিভারও রয়েছে। আমারও হয়তো কোলেস্ট্রল আছে, আমি এখনও টেস্ট করাইনি, টেস্ট করলে অবশ্যই বুঝতে পারতাম। ঠিক আছে, দেখা যাক, ডাক্তারবাবু যদি বলে তাহলে অবশ্যই করতে হবে। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য। মহুয়া আমাকে কমেন্ট করেছে, কাকিমা আগে তোমার শরীর, তারপর সব কিছু, সুতরাং তুমি পুরোপুরি সুস্থ হলেই তোমাকে ফিরে পাবো। তোমার মিষ্টি মুখের হাসি তোমার মিষ্টি মুখের হাসি, মিষ্টি হাসিটা দেখতে পাবো, তোমার মিষ্টি মিষ্টি কথা শুনতে পাবো, তোমার সুন্দর সুন্দর রান্না দেখতে পাবো, তোমার কাছ থেকে কত কিছু জানবো, কত কিছু শিখবো, তোমার গল্পগুলো শুনবো। অনেক লাভলি, একটা অসংখ্য ধন্যবাদ মহুয়া। আমি আস্তে আস্তে কিন্তু সুস্থ হচ্ছি, ঠিক আছে? সময় লাগছে, মানে একটুখানি ঘুমের ঘুরে থাকছি, বা একটুখানি এনার্জি একটু লস মাঝে মাঝে লাগছে, এটা হতেই হবে। এখন ওষুধটা কন্টিনিউ করলে ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। মহুয়া আরেকটা কমেন্ট করেছে, কাকিমা কাকু কিন্তু তোমার সব ওষুধ এনে হাজির করে দিয়েছে, এবার তোমার পালা। তুমি টাইম টু টাইম খাবার খেয়ে ওষুধ খেয়ে রেস্ট নিয়ে বেশ ভালো করে ঘুম দিয়ে আমাদের তোমার মুখের তোমার মুখের মিষ্টি হাসিটা দেখাও, আর সঙ্গে গল্প করো। আমার খুব ভালো লাগবে, আর লাগছে। অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে। মহুয়া আরেকটা কমেন্ট করেছে, আজ কতদিন হয়ে গেল তুমি ঘুমোও না কাকিমা, আজ একটা ওষুধ খেয়ে ঘুম হয়ে তোমার আগের থেকে অনেক বেশি ভালো লাগছে। অনেক লাভ রিয়েক্ট লিখেছে। আরেকটা কমেন্ট করেছে, কেউ কিছু মনে করবে না
কাকিমা সবাই জানে তোমার শরীর খুব খারাপ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহুয়া। মহুয়া আরেকটা কমেন্ট করেছে, কাকিমা আজ তোমার সকাল থেকেই মনটা একটু ভালো রয়েছে। কাকু তোমার ওষুধ আনবে বলে আচ্ছা, তারপর কাকু তোমার সব ওষুধগুলো পেয়ে গেছে শুনে তোমার মনটা আরও ভালো হয়ে গেল। আর এখন নিজের সব ওষুধ নিজের কাছে দেখতে পেয়ে তার মধ্যে একটা ওষুধ খেয়ে ভালো ঘুম দিয়ে এখন তোমাকে আগের থেকে অনেকটা ফ্রেশ লাগছে, ভালো লাগছে, মিষ্টি হাসিটা দেখতে পাচ্ছি, তাই আমারও খুব ভালো লাগছে কাকিমা। অনেক লাভ রিয়েক্ট। আর একটা কমেন্ট করেছে, প্রথমেই জানাই কাকুকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কাকিমাকে ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিনগুলো এনে দেওয়ার জন্য। কাকু আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আপনি আপনার সকল প্রিয়জনদের প্রতি মুহূর্তে খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর খুব খুব আনন্দে থাকুন, এই প্রার্থনায় রইল ঈশ্বরের কাছে আমার। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। খুব ভালো লাগে মহুয়ার কমেন্টগুলো পড়তে, সুদীপ্তা কমেন্ট পড়তে, পম্পার কমেন্ট পড়তে, মানে প্রত্যেকটা ভিউয়ার্সের কমেন্ট পড়তে আমার অসাধারণ লাগে। এত সুন্দর কমেন্ট যে মনগুলো আমাকে পুরো ছুঁয়ে যায়। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সঞ্চিতা ভৌমিক হ্যাঁ কমেন্ট করেছে, তোমার কি অসুখ হয়েছে গো? আমার অসুখ হয়েছে বলতে দেখো, আমার তো এমনিতে ধরো থাইরয়েড রয়েছে, নার্ভের প্রবলেমটা রয়েছে, আর ধরো আমার আরও টুকটাক যেমন কি হয়তো কোলেস্ট্রলের কিছু প্রবলেম রয়েছে, লিভারের কিছু প্রবলেম রয়েছে, এগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো এখন আমি আপাতত কল্যাণী এমসে মেডিসিনের ডিপার্টমেন্টে রয়েছি। তো সেখানে অন্তত মানে যেটা আমার নার্ভের যে মেডিসিন ডিপার্টমেন্ট আছে, আমি ওখানেই দেখাচ্ছি, মানে ওখানেই আমাকে ট্রান্সফার করা হয়েছে। তো ওখানে আমি দেখাচ্ছি, ওখানে ট্রিটমেন্ট চলছে। তো এখন যে ওষুধগুলো দিয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি আমার নার্ভের ওপর দিয়েছে। আর যেটা থাইরয়েড চলছে সেটা তো কন্টিনিউ থাইরয়েড চলবে 100 পাওয়ারের। আর বাকি সবই আমার নার্ভের ওপর আছে। আমার যেটা আর কি ওই কী বলে ইমিউনিটি পাওয়ারের জন্য রয়েছে, অনেক রকম ওষুধ মেশানো রয়েছে। একটা ওষুধের মধ্যে অনেক রকম পাওয়ার দেওয়া রয়েছে। তো সেই ওষুধগুলোই খাচ্ছি। এবার এটা 3 মাস কন্টিনিউ করতে হবে। তারপর আমার 5 রকমের ব্লাড টেস্ট হবে। ওর মধ্যে কিন্তু কোলেস্টেরল রয়েছে, আমি দেখলাম প্রেসক্রিপশনে, ওটার মধ্যে কোলেস্টেরল রয়েছে। তো সেই সমস্ত টেস্ট করার পর তারপরে ডাক্তাররা ডিসাইড করবে যে সারা মেডিসিন ডিপার্টমেন্টেই আমাকে রাখবে না অন্য কোনো স্পেশাল ডিপার্টমেন্টে আমাকে ট্রান্সফার করবে। তো সেটা এখন না, সেটা পরবর্তী পর্যায়ে। ঠিক আছে, এমন কোনো ভাইটাল অসুখ না, এটা আমার অনেক দিন আগেকার রোগ, মানে প্রায় ধরো নেই করেও 12 থেকে 13 বছর আগেকার, এটা কন্টিনিউ চলছে। ঠিক আছে, যাই হোক, ইতি মনে হয় আমাকে কমেন্ট করেছে, কাকা দিদি তুমি 2টোর সময় খাবার খাবে, ইতি বলছি না খেলে আমি খুব রাগ করব, ওষুধ খেলে বেশি করে ঘুম পাবে। হ্যাঁ, ঠিকই বলেছো ইতি, আমি অবশ্যই 2টোর মধ্যে খাওয়ার চেষ্টা করি, কিন্তু ঘরের কাজকর্ম সেরে উঠতে গিয়ে না আমার একটু লেট হয়ে যায়, 3টে বেজে যাচ্ছে। তবে মানে যথাসাধ্য চেষ্টা করব 2টোর মধ্যে খাওয়ার। ঠিক আছে, ইতি আরেকটা কমেন্ট করেছে, অনেক অনেক কথা বলবে তুমি, ওই সব কথায় কান দেবে না। অনেক লাভ রেট দিয়েছে ইতি বলছি, অসংখ্য ধন্যবাদ। তুমি ঠিকঠাক টাইমে ওষুধ খাবে, শরীর ঠিক না থাকলে কাজ করবে কি করে দিদি? আমি ইতি, অসংখ্য ধন্যবাদ ইতি, ঠিকই বলেছো, ঠিকঠাক টাইমে ওষুধ খেতে হবে, খাবার খেতে হবে, তবেই কিন্তু আমি ঠিকঠাক মতন সুস্থ হতে পারবো। অসংখ্য ধন্যবাদ। তাও আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে আমার আগের থেকে কি মুখটা শুকনো লাগছে, যেরকম ছিলাম ওরকমই লাগছে না একটু ফ্রেশ লাগছে, এটা তোমরা বলবে আমাকে। আচ্ছা, শর্মিলা আমাকে কমেন্ট করছে, বোন আমার তো কোনো বোন নেই, তাই তোমাকে বোন বলে আমি ডাকি। আমি আমি বিধবা, 26 বছর উনি মারা গেছেন। আমার ছেলে আমাকে দেখাশোনা করে। তুমি ভালো থেকো, ভিডিও দিও, তোমার হাসি মুখ দেখে ভালো লাগলো, অনেক কিছু লাগবে। অসংখ্য ধন্যবাদ শর্মিলা দিদি। 26 বছর হয়ে গেল দাদা নেই।
তাই তো বোধহয় তুমি লিখেছো। হ্যাঁ, খুব খারাপ লাগলো শুনে। যাই হোক, কী করবে বলো, বিধাতার লিখন কি কাটাতে পারে। বললাম না যে কাছের মানুষগুলো যখন চলে যায় না, তখন জীবনটা খুব খালি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তবে একটা কি জিনিস জানো তো, এই যে ওনারা যে একটা সন্তান গিফট করেছেন না আমাদেরকে, একটা করে সন্তান রয়েছে আমাদের, সেই সন্তানকে আঁকড়ে ধরে আমাদের বাঁচতে হবে, যেটা তোমাকে করতে হবে। ওর মুখের দিকে তাকিয়ে তোমাকে বাঁচতে হবে। ও তোমাকে দেখাশোনা করছে, তোমাকে দেখছে, তোমাকে কেয়ার করছে, এটা অনেক বড় কথা। আর কি বলবো বলো, জীবন যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে দিদি, এটা মাথায় রেখো। কেন আমরা নারী, নারীরা হচ্ছে ধৈর্যের প্রতীক। তোমাকে ধৈর্য রাখতে হবে, জীবন যুদ্ধে জয়ী হতে হবে, সন্তানকে নিয়ে আরও এগিয়ে যেতে হবে, ঠিক আছে? একদম মন খারাপ করবে না। আর তোমার বোন তো আছেই, তোমার বোন তো আছেই, ঠিক আছে? আর তোমার বোন নেই তো কী হয়েছে, আমি তো আছি, আমি তো তোমার বোন, তাই না? তুমি আমাকে যখন বোন বলে ডেকেছো, তখন বোনের কর্তব্য বোন ঠিক পালন করবে। অসংখ্য ধন্যবাদ শর্মিলাদি এত সুন্দর কমেন্ট করার জন্য। কোয়েল আমাকে কমেন্ট করেছে, এই তো ছোটো মা গুড গার্ল হয়ে গেছো। হুম, ঠিক আছে। তবে বেলা 3টেই লাঞ্চ চলবে না, ম্যাক্সিমাম 2টো থেকে 2:30টার মধ্যে লাঞ্চ করে নিতে হবে। সঙ্গে নিয়মিত মেডিসিন নিতে হবে, না হলে বকবো কিন্তু। ছোটো মা, তোমাকে মায়ের মতো বলবো না, কারণ তুমিই মা, তাই মেয়ে হিসাবে আমি কিন্তু নজরদারি করবই। গেট গেট উইল সুন ছোটো মা, লাভ ইউ লট, অনেক লাভ ইউ। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তুমি আমার মেয়ে, আমাকে বকবে ধমকাবে, আমার কোনো মেয়ে নেই তো, ঠিক আছে? তুমি আমার মেয়ে, আমাকে বকবে ধমকাবে, আমাকে যেটা খুশি সেটা বলবে, আমি তোমার কথা মতন চলবো, তোমাদের সবার কথা মতন চলবো, ঠিক আছে? কারণ তোমরা সবাই আমার নিজের আপনজন, তাই তো? ওয়াইটিতে তোমরা সবাই আমার নিজের আপনজন, তোমাদের কথা মতন চলতে আমি বাধ্য কিন্তু, ঠিক আছে? তোমরা যে এই যে ভালোবেসে আমাকে বকো, ভালোবেসে আমাকে আরও কত সুন্দর সুন্দর কথা বলো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগে গো, ভীষণ ভীষণ ভালো লাগে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ কোয়েল এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পম্পা আমাকে কমেন্ট করেছে, আজ তো এই তো আজ দিদিভাইকে অনেক সুস্থ লাগছে। আমার মনে হচ্ছে মেডিসিন হাতে পেয়েই দিদিভাই হাফ সুস্থ হয়ে গেছে। দিদিভাই মেডিসিন খেতে শুরু করে দাও, তাহলে তুমি আচ্ছা, মেডিসিন খেতে শুরু করে দাও, তাহলে তুমি একদম পুরো সুস্থ হয়ে যাবে। টাইম মতন খাবার আর ওষুধটা খাও, তাহলে তাহলে আমার দিদিভাইকে আবার আগের মতোই হাসি খুশি দেখতে পাবো। তাই তো দিদিভাই, অনেক লাভ রিয়েক্ট, হ্যাঁ একদম তাই। অসংখ্য ধন্যবাদ, তোমরা এইটাই ঠিক চিনেছো দিদিভাইকে। দিদিভাই অসুস্থ হয়ে গেলে একটু ভেঙে পড়ে, কিন্তু দিদিভাই হাল ছাড়ে না, দিদিভাই কিন্তু হাল ছাড়ার মানুষ নয়, ঠিক আছে? অসুস্থর মধ্যে দিদিভাই কন্টিনিউ ভিডিও দিয়েছে, শর্ট ভিডিও, লং ভিডিও সব দিয়েছে, এটা কিন্তু মানতে হবে, দিদিভাই হাল ছাড়ার মানুষ নয়। অবশ্যই দিদিভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তোমাদের কাছে হাসি মুখেই আসবে। আচ্ছা, পায়েল দাস আমাকে কমেন্ট করছে, পারলে জলের পুরনো বোতলগুলো সব ফেলে দেবেন, সব বোতলগুলো নষ্ট হয়ে গেছে, ওই বোতলে জল খেলে শরীরে রোগের বাসা হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নতুন 6টা বোতলের সেট কিনে নেবেন, কালকেই কিনে নিয়ে আসবো, ঠিক আছে? কথা দিলাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, জয়া গাঙ্গুলি আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ জয়া, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুবর্ণরেখা কমেন্ট করেছে, আমার নামটা নিয়েও সুবর্ণরেখা কমেন্ট করেছে, তোমার মেজে বাসুর আর কাকাবাবু কি একই সাথে গেলেন? আচ্ছা, এমসের কথা বলছো বোধহয় তুমি। আচ্ছা, প্রথম কথা আমি বলি, না, আমার মেজো ভাসুর আর আমার হাজব্যান্ড একসঙ্গে যাননি। প্রথম কথা, আমার মেজো ভাসুর যে এমসে যাবেন সেটা আমাদেরকে জানানি। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমার মেজো ভাসুর বাই কার গেছে, আর আমার হাজব্যান্ড কিন্তু ট্রেনে গেছে, ঠিক আছে? ওনারা যে যাবেন সে কথা কিন্তু আমাদেরকে জানাননি, তাই আমার হাজব্যান্ড পরে গেছে, ওনারা আগে গেছেন বাই কার, ঠিক আছে? তো যার জন্য ওনারা একসঙ্গে কেউ যাননি, আমার হাজব্যান্ড আলাদা গেছেন, ওনারা আলাদা গেছেন, ঠিক আছে? সুবর্ণরেখা বলছি ছোটো মা, এখন এত বৃষ্টি হচ্ছে, তাও তুমি জল দাও কেন গো? সব গাছের গোড়া পচে যাবে তো,
ভুল বললে প্লিজ ক্ষমা করে দিও। না না ঠিকই বলেছো, না সবসময় জল দিই না গো। আমি বলছি যে আমি সব রোজ জল দিই, কিন্তু যখন বৃষ্টি হয় তখন দিই না। যখন রোদ থাকে খটখটে থাকে তখন জল দিই। এখন জল দেওয়ার প্রয়োজন হয় না তো, এখন তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। ঠিক আছে, না না সবসময় দিই না। অসংখ্য ধন্যবাদ সুবর্ণরেখা এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, হিয়া কৌশিক বলেছে ছোটো মা আর কাকাই কিউট কাপল। থ্যাংক ইউ সো মাচ হিয়া কৌশিক এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। রূপাদে লিখেছে দিদি কেমন আছো, লাভ রিয়েক্ট। এখন অনেকটাই ভালো আছি, একটু সুস্থ আছি, একদিন ওষুধ খেয়েছি, আর একটু ওষুধ খাই পুরোপুরি সুস্থ হয়ে যাব। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শুক্লা আমাকে কমেন্ট করেছে আমি তোমার প্রথম কমেন্ট করেছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শুক্লা এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমি আমার প্রথম কমেন্ট করেছো, আমার ভিডিও দেখেছো ফার্স্ট, আর ফার্স্ট কমেন্ট তুমিই করেছো। অসংখ্য ধন্যবাদ শুক্লা এত সুন্দর কমেন্ট করার জন্যে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়লাম, প্রত্যেকটা কমেন্ট কিন্তু জাস্ট অসম। ঠিক আছে, আরেকবার চেক করে নেওয়ার পালা যে প্রত্যেকটা কমেন্ট আমি ঠিকঠাক মতো পড়েছি কিনা। আজকে কিন্তু প্রত্যেকে তোমরা আমাকে খুব বকা দিচ্ছ, কেন গো? আমি ঠিক টাইম মতন সব কিছু করছি, একদম বকা দেবো না আমাকে, ঠিক আছে? আমি তো ঠিক টাইম মতন সব কিছু করছি, খাচ্ছি দাচ্ছি সব কিছু করছি, ওষুধ খাচ্ছি সব কিছু করছি, ঠিক আছে? তো এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, আবার তোমাদের কাছে হাসির মুখে বলবো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, এরমভাবে আসবো, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। অনেক রাত হয়ে গেছে, এবার গুড নাইট বলার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, পরিবারের সকলের খেয়াল রেখো, আমার পাশে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। সামনে আমার এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট অনেক দরকার, না হলে কিন্তু অনেক পিছিয়ে রয়েছি। প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ, ঠিক আছে? আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা একটু প্রেস করে দিও যাতে নোটিফিকেশানটা আগে যায়। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্যে। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখো, শর্ট ভিডিও লং ভিডিও একটু দেখো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর আমাকে অনেক ভালোবাসা দিও। আমার পরিবারের একটা বড় পরিবার হতে চলেছে, তো তার জন্যে আমি অসংখ্য কৃতজ্ঞ তোমাদের কাছে, মানে বলে বোঝাবার মতন ভাষা নেই আমার। খুব ভালো লাগলো এবং লাগছে আমার এত সুন্দর একটা পরিবারের সঙ্গে আমি সোশ্যাল মিডিয়ায় না আসলে আমি জানতেই পারতাম না যে এত ভালোবাসার আমার এত মানুষ রয়েছে, আমি জানতেই পারতাম না। অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসার জন্য আমাকে। তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবেসো। যারা সাবস্ক্রাইব করো তারা করো, আর যারা সাবস্ক্রাইব করছে তারা তো অবভিয়াসলি ভালোবেসো, ঠিক আছে? তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা। আর একবার দেখিনি আমি আজকে এই মালটা করেছি, ওই ব্ল্যাক কালারের মালটা যেটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু এইভাবে তৈরি হয়েছে আজকে, দেখেছো তো? এইভাবে তৈরি হয়েছে। এখন বিছনা করার পালা, বিছানা করতে হবে, কাজ কিছুই হয়নি। চলো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।